হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে এই ফুলটি তৈরি করে দেখাবো, যা আমি মধ্যেখানে এই বোতলে ছিপি নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো উলেন সুতা দিয়ে। প্রথমে আমি এই ছিপি নিয়ে নিলাম, নেওয়ার পরে এর ছিদ্রের ভিতর দিয়ে আমি সুতাটি তুলে নিব। তুলে নেওয়ার পরে এর ভিতর দিয়ে আমি এইভাবে এভাবে আমি সুতাটি ভরাট করে নিব ছিপির ঢাকনার ভিতরে। এর ভিতর দিয়ে এইভাবে আমি বের করলাম, বের করে নিয়ে এটা এইভাবে করে দিলাম। ফির আবার আমি বোতলের ভিতরে নিলাম, নিয়ে এইভাবে করে দিলাম। এইভাবে করে আমি ছিদ্রটা বন্ধ করে দিব। তাহলে এইভাবে আমি পুরো ভরাট করে নিব। এইভাবে ঢাকনাটির আমরা পুরো ভরাট করে নিব। করে নেওয়ার পরে আমি এখানে আবার 3টি চেন নিয়ে নিলাম, নিয়ে আবার এখানে কুটির মতো আমরা পুরো গোল ভরাট করে নিব। এইভাবে পুরো গোলটি আমাদেরকে ভরাট করে নিতে হবে। এইভাবে ভরাট করে নেওয়ার পরে আমি আবার এখানে এক একটা করে আমি এখানে পুঁথি বসিয়ে নিব। এভাবে পুঁথি এক একটা করে নিয়ে
এইভাবে করে আমি পুঁথিটি বসিয়ে নিব। এইভাবে এখানে আমি 5টি পুঁথি বসিয়ে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো 6টা অথবা যে যত বেশি পারেন বসা নিতে পারেন। তারপর আমি যে একটা চেন নিয়ে এটিকে এইভাবে বানিয়ে নিচ্ছি, দেখেন। তারপর আবার একটি চেন নিয়ে নিব, নিয়ে আবার ঘরের ভিতরে ঢুকাই চেনের ভিতরে এটা ফেলে দিব। দেওয়ার পরে আবার একটি আমি চেন নিয়ে নিব, আবার একটি আমি চেন নিয়ে আবার আমি ঘরের ভিতর থেকে দিয়ে এটাকে এভাবে ফেলে দিলাম। দেওয়ার পরে আমি এখানে 10টির মতো চেন নিয়ে নিব। আপনারা চাইলে 12টা, যার যত খুশি ইচ্ছা এখানে আপনারা একটি এইভাবে চেন দিয়ে তৈরি করে নিতে পারেন। এইভাবে বানিয়ে নিয়েছি আমি। এটা আপনারা চাবির রিং অথবা আপনারা দেওয়ালের ইয়াতে বিভিন্ন ধরনের ইয়া বানিয়ে সাজায় রাখতে পারবেন। তারপর আবার আমি এখানে 6-7টি চেন নিয়ে নিলাম, বেশি না, আমি এখানে 6টি চেন নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে চেনের ভিতর দিয়ে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন চেনের ভিতর দিয়ে এভাবে টেনে নিতে হচ্ছে আমাকে। এইভাবে চেনের ভিতর দিয়ে আমি এটি এখন আমি 2টি বা 1টি করে করে এইভাবে করে নিতে হবে। করে নেওয়ার পরে এভাবে টেনে নিব। নেওয়ার পরে আবার ইয়ার ভিতর দিয়ে প্রথমে যেভাবে করে নিছি ঠিক একই নিয়মে ডান পাশ আর বাম পাশ দুইটাই একই নিয়মে করে নিতে হবে।
এইভাবে পাতাটি তৈরি করে নিতে হবে। এইভাবে পাতার মধ্যখান থেকে চেনটি আমি করে নিলাম। নেওয়ার পরে এইখান থেকে আমি তুলে নিলাম। এই যে এইভাবে পাতাটি তৈরি হয়ে গেছে। এটাতে আমরা একটি পাতা দিয়েছি, আমরা চাইলে এখানে আর একটি পাতা দিতে পারবো। আমি এখানে আর একটি পাতা বানিয়ে নিই। ঠিক একই নিয়মে আমাদেরকে পাতাটি তৈরি করে নিতে হবে। এইভাবে আমি দুটি পাতা বানিয়ে নিলাম। নেওয়ার পরে এইভাবে আমি বাম পাশে যেরকম তৈরি করে নিয়েছিলাম ঠিক ডান পাশে ওইভাবেই করে নিতে হবে আমাদের। একটি চেন নিয়ে নিলাম। আবার একটু চেন নিয়ে নেব। এটাকে আবার চেনের ভিতরে দিয়ে দেবো। আবার একটু চেন নিয়ে নেব। আবার একটু চেনের ভিতরে দিয়ে দেব। আবার এখান থেকে আমি বের করে নিলাম। আবার এটা আমি বের করে নেব। চেন নিয়ে নিলাম না। নেওয়ার পরে ফির আবার ঘরের ভিতর দিয়ে আমাকে এটা আবার চেনের ভিতর দিতে হবে। আবার একটু চেন নিতে হবে। এইভাবে করে দুই পাশে ওইভাবেই আমাদেরকে করে নিতে হচ্ছে।
নেওয়ার পরে এখানে আমি 4টির মতো চেন নিয়ে নিব। এখানে আমি 5টি চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে এইভাবে বানিয়ে নিব। আবার আমি এখানে 5টি চেন নিয়ে নিব। এই 5টি চেন নেওয়ার পরে আবার আমি চেনের ভিতর থেকে করে নিব, আবার নিয়ে নিব। এইভাবে পুঁথিটি করে নেওয়ার পরে আমি এটি আবার ঘুরে নিব। ঘুরাই নিয়ে এটিকে এইভাবে ভরাট করে নিতে হবে। এইভাবে আমাকে এই 5টা পুঁথিয়ে ভরাট করে নিতে হবে। আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে ভরাট করে নিতে হয়। এইভাবে 5টি পুঁথি ভরাট করে নিতে হবে। আমাদের ফুলটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাতে আউটলাইন দিব। এখন আমি এই সাদা সুতা দিয়ে এর ভিতরের আউটলাইনটি দিব।
এইভাবে সম্পূর্ণ সারা দিয়ে আউটলাইন দিতে হবে। তাহলে আমাদের দেখেন কত সুন্দর ফুল তৈরি হয়ে গিয়েছে। এটি আপনারা চাইলে দেওয়ালেও সাজিয়ে নিতে পারেন অথবা চাবির রিং হিসেবেও আপনারা ব্যবহার করতে পারবেন। এটাতে আমি পুঁথি দিইনি, চাইলে আমি এটাতেও এখানে মধ্যেখানে একটা পুঁথি বসাই দিতে পারি, সুন্দর লাগবে দেখতে। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।